আমাদের সামনে যদি বলা হয় স্বাস্থ্য কেন্দ্র, কোন বিষয় আপনাদের মাথায় আসবে? একটা পরিষ্কার পরিষ্কৃত সুন্দর একটা পরিবেশ, যেখানে রোগী থেকে শুরু করে চিকিৎসক সকলে মিলেমিশে কিন্তু একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা রোগী যারা রয়েছে সেই রোগীরা সুস্থ হচ্ছে। কিন্তু এবার যদি বলি স্বাস্থ্য কেন্দ্র নিজেই অসুস্থ হয়ে আছে, এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে এরকম কথা কেন বলছি। সেই কথাই আপনাদের বোঝানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ 10 গ্রামে অবস্থিত একটি সুস্বাস্থ্য কেন্দ্র, যা একসময় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল। সেই স্বাস্থ্য কেন্দ্রে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু কালো কালো দাগ রেখেছে। এবার যদি আপনাদের মনে হয় একটা বিল্ডিং এর ডিজাইন বাকি একেবারেই নয়, আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছের শেকড় কিন্তু রীতিমতো পুরো বিল্ডিং, সেই পুরো বিল্ডিং কিন্তু জাঁকড়ে ধরেছে। এবং একই সাথে আপনারা আমার হাতেও দেখতে পারবেন, এই পাশে যদি আপনারা দেখেন এখানে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালার যে শাখা পোশাখা থেকে শুরু করে ডালপালা সেগুলো কিন্তু বিস্তার করছে ঘরের ভিতরে। অর্থাৎ আমরা যদি দেখি এই বিল্ডিং কিন্তু যখন তখন ভেঙে পড়তে পারে, এরকম একটা কিন্তু প্রত্যাশা রয়েছে। আমরা কিছুদিন আগে কিন্তু এখানে একটা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যে দুর্দশা, সেই দুর্দশা কিন্তু তুলে ধরছিলাম। এবং একই সাথে এখানে কিন্তু আমরা এখানকার যে একটি ছোট্ট সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেখানে হয়তো রোগীদের পরিষেবা পাওয়ার কথা, দুস্থ রোগীদের, সেই হাসপাতাল নিজেই কিন্তু অসুস্থ রয়েছে। এবং সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরছি এস বাংলা ডিজিটালের পর্দায়। এস বাংলা ডিজিটাল সাধারণ মানুষের চ্যানেল। এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের গ্রামীণ থেকে শুরু করে শহরকালে বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়। এবং সেই সমস্যা তুলে ধরার জন্যই কিন্তু আমরা চলে এসেছি কিশোরগঞ্জ 10 গ্রাম অঞ্চলে অবস্থিত এই একটি সুস্বাস্থ্য কেন্দ্র, যা এক সময় কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল, যা এখন কিন্তু বদলে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এবং এখানে যদি দেখেন আরো একটা জিনিস আপনাদের দেখাবো, এই যে পুরো ব্লকটা আমি যদি এখানে বাস হাত দিয়েছি, ঠিক আছে, দেখুন এটা কিন্তু আমার সাথে খুলে আসছে। এবং এটা শুধুমাত্র যে এই দেয়ালের সাথে তা কিন্তু নয়, আপনারা যদি দেখেন ছাদটা একটু দেখানোর অনুরোধ জানাবো, ছাদেরও কিন্তু এই একই ধরনের অবস্থা। যে কোনো সময় কিন্তু এই যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং ভেঙে পড়তে পারে, এবং ভেঙে পড়ে রুগী সহ যেখানে যারা এখানে কর্মরত হয়েছে তাদের সাথে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে যেতে পারে। এবং সেই বিষয় কিন্তু আমরা তুলে ধরছি এস বাংলা ডিজিটালের পর্দায় এক্সক্লুসিভ। এবং একই সাথে তার শুধু নয়, এখানে জানলার যে দশা আছে সেই দশাটা আপনাদের দেখাবো। এখানে যখন আপনারা দেখেন যখন তখন আমি যদি এটাকে এইভাবে হয়তো হালকা যদি টান দিই, তাহলে হয়তো এই পুরো জিনিসটা খুলে আসবে। তাহলে ভেবে দেখুন এইরকম একটা বিল্ডিং এ যারা কাজ করছেন তাদেরও কতটা রিস্ক নিয়ে, কতটা বিপদের মধ্যে কাজ করতে হচ্ছে। এবং যে সকল রোগীরা এখানে চিকিৎসারত হওয়ার চিকিৎসিত হওয়ার জন্য এখানে আসছেন, তাদের ঠিক কত অসুবিধায় ভুগতে হচ্ছে। এই ঘরগুলো দেখাচ্ছিলাম আপনাদের, সেই সময় কিন্তু একেবারে একটা সদ্য ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কিন্তু একটা শব্দ শোনার পরে কিন্তু এই ঘরে এলাম, এবং যেটা আমরা দেখতে পারলাম ইতিপূর্বেই, খুব বেশি সময় কিন্তু ব্যবধান নয়, এখানে দেখুন আপনার উপর থেকে কিন্তু যে কংক্রিট রয়েছে সেই কংক্রিট কিন্তু খুলে খুলে পড়ছে। উপরের যে গ্যাপটা সেটাও আপনাদের একবার দেখানোর অনুরোধ জানাবো। ক্যামেরাম্যান যিনি রয়েছে এখানে যদি দেখেন, এই যে ব্লকগুলো, এই চাইগুলো কংক্রিটের, সেগুলো বারবার ভেঙে ভেঙে পড়ছে। একটা স্বাস্থ্য কেন্দ্রের এই অবস্থা, আজকে বিভিন্ন স্তরে যারা যারা দায়িত্ব রয়েছে তারা কিভাবে এই কাজগুলোকে সামলাচ্ছেন আমরা ঠিক বলতে পারবো। এলাকাবাসীর যে দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু আমরা এখানে এসেছি। এবং আসার পরে এই যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। একটু আগেই কিন্তু এখানে যে দেয়াল থেকে এই সব কিছু খুলে পড়ছে, তাহলে ভেবে দেখুন আমরা সাধারণত ঘরগুলো বাস দেখাচ্ছি আপনাদের, সেই সময় যদি এইভাবে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, তাহলে এখানে যারা কর্মরত তাদের কতটা বিপদের মধ্যে কাজ করতে হচ্ছে। যে বাকি বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। আমি এখান দিয়ে যাচ্ছি, যদিও এটা স্বাস্থ্য কেন্দ্র, যেটা প্রথমেই বললাম, স্বাস্থ্য কেন্দ্র নিজে যেন অসুস্থ হয়ে আছে। এখানে যে ঢোকার মতো একেবারেই জায়গা নেই। এখানে চারদিকে দেখেন মাকড়সার জাল। এই যে দেখুন এই বিষয়গুলো কিন্তু নতুন একেবারে, এই যে বেড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কিন্তু সেগুলো এখানে সঠিক পরিকাঠামো এবং পরিচর্যা, তার ফলে কিন্তু এখানে কিন্তু একেবারেই ভাঙ্গাচুর অবস্থায় পড়ে আছে। যে কোনো সময় কিন্তু এগুলো দুর্ঘটনা ঘটে, এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং বারবার দেখছি যেটা ঘরের মধ্যে গাছের শেকড় চলে এসেছে, অর্থাৎ এই ঘরটাকে গাছ প্রকৃতি যেন আপন করে নিচ্ছে। তিনি বলতে চাচ্ছেন, প্রকৃতিও বলতে চাচ্ছেন যে ঘরটি আর মানুষের বসবাসযোগ্য নয়, এটা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এবং বিপরীত দিকে যে ডাস্টবিনগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো, যেগুলো কিন্তু এখন ব্যবহার যোগ্যতা এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, প্রায় নতুন অবস্থায় কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এখানে স্টাফ থেকে শুরু করে অন্যান্য যে সমস্যা, সেই সমস্যাগুলির কারণে সেগুলো কিন্তু বারবার এখানে বিধ্বস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে। এবং সেই বিষয়টি আমরা তুলে ধরছি এস বাংলা ডিজিটালের পর্দায়। আপনারা দেখাচ্ছেন জানলার আশেপাশে সব জায়গায়, যে কোনো দিকে তাকান না কেন, এখানে গাছের শেকড় পুরো বিল্ডিংটিকে একেবারে গ্রাস করে ফেলেছে। এবং এই বিল্ডিং এ কোনোভাবেই একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে কাজ করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যে কোনো সময় কিন্তু বিল্ডিং ভেঙে পড়তে পারে, এবং এখানকার রোগী থেকে শুরু করে যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু ভয়ঙ্কর ধরনের বিপদ কিন্তু ঘটে যেতে পারে। এবং এই সকল বিষয় আমাদের বারবার যেটা বলছি, এস বাংলা ডিজিটাল আপনাদের চ্যানেল, আপনাদের কথা আমরা তুলে ধরার জন্য কাজ করি। ঠিক একই ধরনের অভিযোগ পেয়ে কিন্তু আমরা এখানে ছুটে এসেছি কিশোরগঞ্জ 10 গ্রাম, একটি প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামের মধ্যে একটি হাসপাতাল, যা বর্তমানে সুস্বাস্থ্য কেন্দ্রে
দিনে পরিণত হয়েছে, তার যে অবস্থা, সেই অবস্থা কিন্তু একেবারেই সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। আমরা কিন্তু এই যে সুস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেখানকার জিএনএম নার্সিং স্টাফ রয়েছে, তার সাথে কিন্তু আমরা কথা বলার সুযোগ পেয়ে গেছি এবং ওনাদের যেটা বক্তব্য, তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পড়তেছে, সেই সমস্যাগুলো ওনাদের মুখে আমরা জানার চেষ্টা করব। নমস্কার। হ্যাঁ, আমাদের এমনি যে পরিকাঠামো, বিশেষ করে বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। বর্ষা আসলেই তো উপর থেকে জল চুইয়ে পড়ে, ওয়াল মানে যখন তখন খুলে পড়তে পারে। এমনি জলেরও একটু সমস্যা আছে, এরকমই সমস্যা। এবং একই সাথে আমরা যদি দেখি আশেপাশের দেয়ালগুলো একেবারে রং টং সব খুঁজে পড়ছে। একটি স্বাস্থ্য কেন্দ্র, মানে এখানে বলা যেতে পারে স্বাস্থ্য কেন্দ্র নিজে অসুস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে রোগীদের উপর একটা প্রভাব এবং আপনাদের কাজের মধ্যে একটা প্রভাব কি পড়ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো আমাদের। এই ক্ষেত্রে আপনার উপমহলে কি জানিয়েছেন বা চেষ্টা করেন? জানানো আছে, উপর মহলে জানানো আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি পরিকাঠামো বিল্ডিং ভালো হোক, এটা আরো বড় হোক, আরো স্টাফ আসুক, আমরা পাবলিক যাতে সুবিধা আরো পায় সেটাই চাচ্ছি। আপনার পরিচয়? আমি মাসুমা খাতুন, জিএনএম নার্সিং স্টাফ এখানে আছি। দীর্ঘদিন ধরে আমাদের যে হসপিটালটা আছে এটা তো একসময় একটা হসপিটাল, মানে পুরো পরিপূর্ণ একটা হসপিটাল ছিল। দীর্ঘদিন যাবত দেখছি এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপাতত মানে পরিণত হয়েছে, এবং পরিকাঠামো দিক থেকে দেখতে গেলে এটা কবে যে বন্ধ হয়ে যাবে তারও কোনো মানে আমরা ভরসা পাচ্ছি না যে এটা কবে বন্ধ হয়ে যাবে। সেই সাথে আমি আপনাদের দেখাতে বলবো যে হসপিটালের যে পারিপার্শ্বিক দিকগুলো বা আগে যে আশেপাশে একটু লক্ষ্য করতে দেখতে পাবেন পুরনো কিছু বিল্ডিং দেখতে পাবেন, যেখানে মানে পার্শ্ববর্তী হয়তো সে সময় নার্স বা ডক্টর যেগুলো রুম থাকার কথা সেগুলো এখনো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এবং রাত্রেবেলা যদি বলা যায় এইখানে কিছু দুষ্কৃতীরা কিন্তু এইখানে মাঠে বিভিন্ন অসামাজিক কাজকর্মগুলো তারা করে থাকে। এবং একই সাথে আমি এনার সাথে আমরা কথা বলে নেব, ইনি রয়েছেন এখানে। তো আপনাদের বর্তমান দাবিগুলো কি কি, মানে এখানে কি কি পরিবর্তন আপনারা চাচ্ছেন এবং কোন কোন বিষয়গুলি করলে আপনাদের মনে হয় যে এই সুস্বাস্থ্য কেন্দ্রটা আবার রিভাইভ করা যাবে? এটা আমি এই সংবাদ মাধ্যমে এটাই বলবো বা আপনাদের জনসাধারণ সবাইকেই বলবো যে কিছুদিন আগে আমরা এই হাই স্কুলের ব্যাপারে, পাশে যে হাই স্কুল ছিল কিছুদিন আগে আমরা সেটা তুলে ধরছিলাম। হাই স্কুল এবং হসপিটালটা একদম পাশাপাশি, মুক্তারের বাড়ি, হ্যাঁ একই প্রাচীরে বাধিত, একটা প্রাচীর দিয়েই। তো এখানে যেমন বললো আর কি যে ওই দেয়ালের অবস্থা তো একেবারেই খারাপ, সেটা আপনারা দেখলেন, সেই সাথে পুরোনো কিছু বিল্ডিং সেগুলোও দেখলেন। আমরা চাইবো যে এই বিল্ডিং গুলো সংস্কার হোক। যেমন বললো যে ওই যে কি বলে আপনার যে কিছু দুষ্কৃতী ছেলে পেলে এখানে মদ্যপান থেকে শুরু করে সব ধরনের কাজ হয়, সেগুলো কোনো নজরদারি সেরকম এখানে হয় না, অথচ এটা একটা স্বাস্থ্য কেন্দ্র। তো সেদিক থেকে বলবো যে এগুলো সব মানে যাতে কালে সব হয় আর কি। আর অন্যদিকে বলবো যে একটা যদি একটা ল্যাম্প পোস্টের একটা সুন্দর ব্যবস্থা করা যায়, তাহলে দুই সাইড থেকে একটা লাইট যদি ল্যাম্প পোস্ট করানো যায়, তাহলে একদিকে যেমন হাই স্কুল হচ্ছে, অন্যদিকে এই হসপিটালটারও একটা রক্ষণাবেক্ষণের কাজ হয়ে যাবে। এটাই চাইবো। আপনারা দেখুন, আপনারা জানেন যে এখানে একটা খুব সুন্দর হসপিটাল ছিল, যেটা আমরা প্রাথমিক চিকিৎসা বলে আমরা জানি, সেটা প্রাথমিক চিকিৎসার এখানে সেরকম কিছু পরিকাঠামো কিছুই নাই। এখন তো না জানি কবে বন্ধ হয়ে যাবে। এটা চাইবো যে যাতে কালে হোক, এটাই আর কি চাওয়া। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।